হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই বাংলা মেডিসিন রিভিউ ইউটিউব চ্যানেলে। তো আজকের মেডিসিন রিভিউয়ে এমন একটি মেডিসিন সম্পর্কে আলোচনা করব যেটা আমাদের অ্যাবডোমিনাল পেনের ক্ষেত্রে দারুণ কাজ দিয়ে থাকে। তো আজকে জানবো সেই ট্যাবলেটটির সঠিক ব্যবহার সম্পর্কে, অর্থাৎ কোন কোন পেনের ক্ষেত্রে এই ট্যাবলেটটিকে ব্যবহার করা যায়, এর সঠিক ডোজ কী 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 সাইড ইফেক্ট আসতে পারে এই ট্যাবলেটটি থেকে, এবং এই ট্যাবলেটটি আমাদের শরীরে কিভাবে কাজ করে, এর মোড অফ অ্যাকশান কী, এর মেকানিজম অফ অ্যাকশান কী, সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আজকের আলোচ্য বিষয় যে ট্যাবলেটটিকে নিয়ে, যেটি হলো ওয়াটার বার্সনেল কোম্পানির ড্রটিন ট্যাবলেটটি সম্পর্কে, যার মূল উপাদান হলো ড্রটাভিরিন ও মেফেনামিক অ্যাসিড। এটিতে ড্রটাভিরিন রাখা হয়েছে 80 mg ও মেফেনামিক অ্যাসিড রাখা হয়েছে 250 অর্থাৎ 250 mg। তো এটি কখন সাজেস্ট করে থাকেন ডাক্তারবাবুরা নেওয়ার জন্য? আইবিএস অর্থাৎ ইরিটেবল বাউল সিনড্রোম। ইরিটেবল বাউল সিনড্রোম বলে একটি সমস্যা দেখা দেয় আমাদের পেটে। আমাদের যে ইন্টেস্টাইনাল মাসল, যে স্মুথ মাসল, সে মাসল কোনো কোনো সময় এক্সেসিভ কন্ট্রাকশনের কারণে আমাদের শরীরে পেন দেখা দেয়। সেই পেনকে কমাতে, সেই মাসলকে রিল্যাক্স করতে, সেই মাসল প্যাজমকে ঠিক করতে ডাক্তারবাবুরা সাজেস্ট করে থাকেন এই ড্রটিন ট্যাবলেটটিকে। এছাড়াও যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফ্লামেশনের পেন, কিডনি স্টোনের পেন, গলব্লাডার স্টোনের পেন, সেই পেনকে কমাতে ডাক্তারবাবুরা ব্যবহার করতে দিয়ে থাকেন এই ড্রটিন ট্যাবলেটটিকে। তাছাড়া মেয়েদের যে বাধক বেদনা, ডিসমেনোরিয়া পেন, সেই ডিসমেনোরিয়ার পেনকে কমাতে, গর্ভপাতের পরে ব্যথা যন্ত্রণাকে কমাতে ডাক্তারবাবুরা সাজেস্ট করে থাকেন এই ট্যাবলেটটিকে নেওয়ার জন্য। তো এই ট্যাবলেটটি কীভাবে আমাদের শরীরে কাজ করে, এর মোড অফ অ্যাকশান কী, সে সম্পর্কে জানার আগে আমাদের জানতে হবে আমাদের কোষের কিছু ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি সম্পর্কে। আমাদের কোষের মধ্যে একটি এনজাইম পাওয়া যায়, PDE4 এনজাইম, ফসফোডায়াস্টারেজ 4 এনজাইম, যেটি কী করে আমাদের কোষে থাকা একটি কেমিক্যাল মেসেঞ্জার CAMP, সাইক্লিক অ্যাডিনোসিন মনোফসফেট, সেই মেসেঞ্জারকে, সেই মেসেঞ্জারের বন্ডকে ব্রেক করার কাজ করে, এবং সেই মেসেঞ্জার সেই AMPকে অ্যাক্টিভেট করার কাজ করে। আর এই AMP কিছু ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটির জন্য রেসপন্সিবল। তার মধ্যে যেমন একটি হচ্ছে আমাদের স্মুথ মাসল কন্ট্রাকশন। তাছাড়া এই ড্রটাভিরিন অ্যান্টিস্প্যাজমোটিক ড্রাগ হওয়ায় ও PDE4 ইনহিবিটর হওয়ায় আমাদের শরীরে থাকা PDE4 এনজাইমের ক্রিয়াকে আটকানোর কাজ করে। ফলে কি হয়, আমাদের যে CAMPর বন্ড, সেই বন্ডকে ভাঙতে পারে না, এবং সেই AMPকে অ্যাক্টিভেট করতে পারে না। ফলস্বরূপ কী হয়, আমাদের কোষের মধ্যে CAMPর কনসেন্ট্রেশন অনেকাংশে বেড়ে যায় এবং মাসলকে রিল্যাক্স করতে সাহায্য করে। এর সাথে সাথে কি করে, ক্যালসিয়ামকে ডিক্রিজ করার কাজ করে। ক্যালসিয়াম যেটা আমাদের মাসলকে কন্ট্রাকশন করার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো সেই ক্যালসিয়ামই যদি কমে যায়, তাহলে আমাদের মাসল কন্ট্রাকশনও কমে যাবে, অর্থাৎ মাসল রিল্যাক্স হতে সাহায্য করে। এইভাবেই আমাদের যে অ্যাবডোমিনাল ক্র্যাম্প, অ্যাবডোমিনাল স্প্যাজম, সেগুলিকে কমাতে সাহায্য করে ড্রটাভিরিন। এইভাবেই অ্যান্টিস্প্যাজমোটিক হিসেবে কাজ করে। তাছাড়া এতে থাকা যে মেফেনামিক অ্যাসিড, যেটি এন সাবস্টিটিউট ফিনাইল অ্যান্থ্রেনালিক অ্যাসিড ডেরিভেটিভ, এটি একটি NSAID গ্রুপের মেডিসিন, নন স্টেরয়েডিয়াল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। এই নন স্টেরয়েডিয়াল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগের মধ্যে কয়েকটি ভাগ আছে। তার মধ্যে এই মেফেনামিক অ্যাসিড হচ্ছে নন সিলেক্টিভ COX-1 ও COX-2 ইনহিবিটর। এ কী করে, আমাদের শরীরে থাকা যে কেমিক্যাল মেসেঞ্জার, যার মাধ্যমে আমরা পেনকে ফিল করি,
সেই কেমিক্যাল মেসেঞ্জারগুলোকে ব্লক করার কাজ করে, ফলে আমরা পেনকে ফিল করি না। এইভাবে কাজ করে এই মেফেনামিক অ্যাসিড। তো কোন ডোজে এই ট্যাবলেটটিকে খাওয়াবেন বা খাবেন? দেখুন, একটি মেডিসিনের ডোজ নির্ভর করে সেই পেশেন্টের শরীরের কন্ডিশান, তার রোগের কন্ডিশান, তার বয়স, তার ওয়েট, সমস্ত কিছুর উপর নির্ভর করে। তাই ডাক্তারবাবুর পরামর্শ নেওয়াটা ভীষণ জরুরি। তিনার পরামর্শ অনুযায়ী তিনার নির্ধারিত ডোজে মেডিসিনটি সেবন করাবেন, যার ফলে আপনি সঠিক উপকারটি পাবেন, আপনাকে কোনো সমস্যায় পড়তে হবে না। তাছাড়া এই মেডিসিনটিতে কিছু সাইড ইফেক্ট দেখা যায়, যেমন হচ্ছে বমি, বমি বমি ভাব, মাথা যন্ত্রণা, পালস রেট কমে যাওয়া, ডায়রিয়ার মতো সমস্যা দেখা দেওয়া। এছাড়াও আরেকটি সমস্যা দেখা দিতে পারে যদি আপনি এই NSAID গ্রুপের মেডিসিন দীর্ঘদিন একটানা ব্যবহার করেন। তো কারণ এই যে COX-1 ও COX-2 যেটা আমাদের প্রোটেক্টিভ বায়োকার্বনেটের কাজ করে, অর্থাৎ আমাদের যে HCl অ্যাসিড, সেই HCl অ্যাসিড থেকে আমাদের স্মুথ মাসলকে রক্ষা করার কাজ করে। তো আপনি যদি এই NSAID গ্রুপের মেডিসিন দীর্ঘদিন ধরে নেন, তাহলে কি হয়, সেই COX-1 ও COX-2 এর উপর এফেক্ট পড়ে, যার ফলে প্রোটেক্টিভ বায়োকার্বনেট তৈরি হতে পারে না, ফলে আলসার হওয়ার একটা সম্ভাবনা দেখা দেয়। তাই যে কোনো মেডিসিন ব্যবহার করার আগে অবশ্যই একবার ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে নিতে হবে। কতদিন ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করবেন, সমস্ত ব্যাপারে ডাক্তারবাবু আপনাকে বলে দেবেন, সেইভাবে আপনি ব্যবহার করবেন। তো বন্ধুরা, এই ছিল ড্রটিন EM ট্যাবলেট সম্পর্কে একটি ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি কোনো উপকারে এসে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক দিতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে মেডিসিন রিলেটেড অন্য কোনো ভিডিও নিয়ে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।